তো দেখো লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম? ওয়েবসাইট তৈরি করছিলাম, নাম মনে আছে? নাম মনে রাখতে হবে। এই যে এটা না? আর হচ্ছে কি আমাদের বিজনেস ম্যানেজারে যেতে হবে। বিজনেস, এইটা হচ্ছে সেই ওয়েবসাইট যেটা আমরা ক্রিয়েট করছিলাম। তোমরা করছিলা? তোমরা ওয়েবসাইট করছো? হ্যাঁ, করনে করনে কেন? আচ্ছা, এখন হচ্ছে কি এই ওয়েবসাইটের সাথে এই ফেসবুকের কানেকশন করাতে হবে। কিভাবে করাবো একটু দেখি আমরা। কানেকশন করানো যায় শুধুমাত্র একটা ভাবে, সেটা হচ্ছে যে পিক্সেল বসায়। পিক্সেলটা কি? পিক্সেল হচ্ছে একটা কোড যেটা এই ওয়েবসাইট আর হচ্ছে এই বিজনেস ম্যানেজার এটার মধ্যে কানেকশন দিবে। তো এটা করার জন্য আমরা চলে যাব সেটিং এ। এখান থেকে যেতে হবে ওয়েবসাইটের ব্যাক এন্ডে, ড্যাশবোর্ডে যাব। এটা আগে লগইন করা, এই জন্য এরকম আসছে। এছাড়া যদি আমরা এরকম লিংকে যাই, ওয়েবসাইটের নামে লাস্টে ডব্লিউপি, এটা কি বলে, অ্যাডমিন, এটা যাই, তখন ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে এখানে নিয়ে আসবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে বিজনেসে যেতে হবে। বিজনেস সেটিং এ যেতে হবে। বিজনেস সেটিং দেখি আমরা। নাই, অল টুলস, অল টুলস থেকে বিজনেস সেটিং আছে কোথাও? বিজনেস সেটিং লেখা নাই? বিজনেস সেটিং নাই। আচ্ছা, সমস্যা নাই। যাবে, এইটাতে যাব, ওই যে business.facebook.com/overview, এখানে যাব। এক জায়গায় যায়, জায়গায় গেছে না? আচ্ছা, এই যে আসছে এবার। কি আসছে? asset, এই যে এখানে লেখা আছে কি, গেট বিজনেস পোর্টফোলিও। এটা কি একবার দেখাইছিলাম না, মনে আছে? কনফার্ম আইডি 2025, ফার্স্ট নেম, লাস্ট নেম, হোসাইন, এটা দিয়ে দিলাম। ক্রিয়েট হচ্ছে যে ডিফারেন্ট নেম ফর ইউর বিজনেস প্রোফাইল, আবার দিয়ে দিলাম। এখনো কি বলতে, সেম জিনিস না? এটা হয়ে গেছে মনে হয়, ঠিক না? হুম হুম। না, মানুষ দেখবে না, ব্যাকএন্ডে যারা আছে তারা দেখবে। আচ্ছা, এখন যদি রিফ্রেশ দেই, তাইলে চলে আসবে এটা। এই যে দেখো, হয়ে গেছে না? যেদিন আমি যা করি সাথে সাথে ওইটা করতে হবে। পরে এগুলা এরকম নাও থাকতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, পরে ধরা খাওয়া, কেউ কোনো লাভ হবে না। আচ্ছা, নেয়া নেয়া শিখেছিলাম না, মনে আছে?
আচ্ছা, এর আগে হচ্ছে দেখাছিলাম যে একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে এখানে অ্যাড করে। আজকে দেখা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে কিভাবে ক্রিয়েট করে। এখানে ক্লিক করব, দেন হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের নাম দেব। আজকে কত তারিখ? 13 অক্টোবর বানানো হয়েছে। অক্টোবর। এখানে যা আছে সব সেম থাকবে। নেক্সট এন্ড ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন আমি কাউকে যদি অ্যাক্সেস দিতে চাই কিভাবে দিব? এই যে পিপল আছে এখানে ক্লিক করব, এখান থেকে ইনভাইটে ক্লিক করব। ইনভাইট থেকে এখানে মেলটা দিব। মেলটা কি দিব? ধরো আমি আমার মেলটা দিচ্ছি ইবক্সেস xeskiboxes 02@gmail.com। এখানে দিলাম এটা। দেওয়ার পরে নেক্সট দিব, এখান থেকে ফুল কন্ট্রোল দিব, এখান থেকে নেক্সট দিব। ফুল কন্ট্রোল মানে কি, যা কিছু আছে সব অ্যাক্সেস যেন পেয়ে যায়। কনফার্ম সিলেকশন, ফুল কন্ট্রোল, দেন নেক্সট। অ্যাড অ্যাকাউন্টও সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন ইনভাইট উইথ ওয়ান অ্যাসেট মানে হচ্ছে ওই একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসই সেখানে চলে যাবে। অ্যাক্সেস কিভাবে নিবা সেটা দেখাছিলাম না? ইনভাইটেশন গেলে কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় দেখাছিলাম। আর দেখে থাকলে আগের ভিডিওতে আবার দেখবা। আচ্ছা, আজকের যেটা দেখবো যে ওই যে ওয়েবসাইটের সাথে এই বিজনেস ম্যানেজার কিভাবে কানেক্ট করব। আমাদের ওয়েবসাইটে আইসা যাই, আর সামনে এসে বসো, এখানে বসো। এখানে আসলাম, এখানে আইসা যে এখান থেকে আইসা এইভাবে কাইটা দিয়ে চলে গেছে। আরেকজন হবে যে এখান থেকে আইসা এখানে আসলো, এখানে আইসা একটু নাড়াচাড়া করলো, একটু ভিজিট করলো, দেখলো কোথায় কি আছে, এই প্রোডাক্টটার দিকে একটু ভালো লাগলো, তার ভিতরে আসলো। অটো অ্যাড হয়েছে যখন ইয়ে করছে না, থিম আপলোড করছে তখন অটো অ্যাড হয়েছে। এখন সে এখানে দেখলো, এখানে দেখার পরে এখানে দেখলো, দেখার পরে নিচে আসলো, আসার পরে ধরো এটা তার ভালো লাগছে, এইবার এসে সে অ্যাড টু কার্ট করলো। অ্যাড টু কার্ট করার পরে সে ভিউ কার্ট করলো। ভিউ কার্ট করার পরে সে চেক আউট করলো। এটা একটা কাস্টমার জার্নি। ফার্স্টে প্রোডাক্ট ভিউ করে, তারপরে অ্যাড টু কার্ট করে, তারপর চেক আউট করে। তারপর এখানে এখন যদি সে এখানে সব ইনফরমেশন দিয়ে পেমেন্ট দিয়ে যদি প্লেস অর্ডারে দেয়, তার মানে সে সবকিছু করে ফেলাইছে, অর্ডার প্লেস করছে, সে একটা প্রোডাক্ট কিনছে। এখান থেকে সে যদি কাইটা দিয়ে চলে যায়, ঠিক আছে, তার মানে তো তার এই প্রোডাক্টে আগ্রহ ছিল, ঠিক না? সে লাস্টে বিভিন্ন কারণে হয় ওখানে শিপিং হয় নাই, শিপিং ওখানে অ্যাভেলেবল না, অথবা যে প্রাইসটা দেওয়া ছিল প্রাইসটা বেশি ছিল এটা মনে হয়েছে তার, এই জন্য সে এখানে কেটে চলে গেছে, ঠিক আছে। এখন যে একদম ফার্স্টে জাস্ট ওয়েবসাইটে আইসার সাথে সাথে চলে গেছে, তার আগ্রহ বেশি যে নাকি যে এই চেক আউট করছে, অ্যাড টু কার্ট করছে, ভিউ করছে, তার আগ্রহ বেশি প্রোডাক্টের প্রতি। যে চেক আউট পর্যন্ত গেছে তার, এখন যে চেক আউট পর্যন্ত গেছে তার কাছে আমার অ্যাডটা যদি আবার যায় তাহলে বেশি ভালো হবে, নাকি যে শুধু আইসার সাথে সাথে চলে গেছে তার তার পর্যন্ত হলেই হয়ে যায়? বুঝেন নাই? আবার হুম, ধরেন কারো ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ আছে, ঠিক আছে, জাস্ট এখানে আসছে, আইসা কোনো কিছু না শুনে ডাইরেক্ট গো ব্যাক। আরেকটা হচ্ছে এখানে আসছে, দুইটা ক্লাস করছে, স্যারের সাথে কথা বলছে, আমার সাথেও কথা বলছে। এখন কার আগ্রহ বেশি? যে বেশি এক্সপ্লোর করছে তারই তো আগ্রহ বেশি, তাইলে এই যে কারা আমার এখানে আসলো এদেরকে ট্র্যাক করতে হবে। যদি আমি ট্র্যাক করতে না পারি তাহলে সেম পার্সনের সামনে আবার অ্যাড নিতে পারবো না। বুঝতে পারছি? এখন এই ওয়েবসাইট তো আর ফেসবুকের না। এটা কি ফেসবুকের? ফেসবুকের সীমাবদ্ধতা হচ্ছে এই পর্যন্ত, এই যে facebook.com, business.facebook.com, overview.facebook.com, এই পর্যন্ত সীমাবদ্ধ। এর বাইরে আর তার কোনো এখতিয়ার নাই। এখন যদি আমি এর বাইরে কাজ করাইতে চাই, তাইলে আমার এর সাথে এর প্রেম ভালোবাসা করাইতে হবে। এবং সেটা কিভাবে করাইতে হবে?
পিক্সেলের মাধ্যমে। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং কোড, যার মাধ্যমে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেকশন করানো হয়। আচ্ছা, তাহলে দেখি পিক্সেলটা কিভাবে করতে হয়। পিক্সেলটা করতে হয় হচ্ছে এই যে এখানে আসবেন, নিচে আসবেন, এখান থেকে ডাটা সোর্সে যাবেন, এই যে দেয়া আছে ডাটা সেটস এন্ড পিক্সেল, এখানে যাবেন। আচ্ছা, এখান থেকে এই যে অ্যাড ক্লিক করবেন, এখান থেকে পিক্সেলের নাম দিবেন। লাইক আমি নাম দিচ্ছি হচ্ছে কি, এখানে আমাদের ওয়েবসাইটের নাম ছিল কি, ওয়েবসাইটের সাথে মিল রেখে দিব, যাতে নেক্সট ডে যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন যেন আমাদের মনে থাকে। পিক্সেল নামটা দিয়ে দিলাম। আচ্ছা, দেন ক্রিয়েটে ক্লিক করবেন। হয়ে গেল ক্রিয়েট। এখন এই যে পিক্সেলটা, এই পিক্সেলটা ডাটা কারা পাবে? এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা একটু আগে ক্রিয়েট করছিলাম, এই অ্যাড অ্যাকাউন্ট চাইলে এই পিক্সেলের ডাটা ইউজ করতে পারে, আবার নাও পারে। যদি আমি চাই এই পিক্সেল থেকে এই অ্যাড অ্যাকাউন্টের ডাটা ইউজ করব, তাহলে টিক মার্ক দিয়ে নেক্সট দেব, আর যদি না চাই এগুলো কিছু দিলাম না, কেটে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ওয়েবসাইটের সাথে, এই পিক্সেলের সাথে এই ওয়েবসাইটে কিভাবে কানেকশন করাবো? জাস্ট তো পিক্সেলটা ক্রিয়েট করছে, ঠিক না? এখানে এই যে লেখা আছে নো ইভেন্টস রিসিভড। ইভেন্ট মানে হচ্ছে একটা যে কোনো একটা কাজ, লাইক এই ওয়েবসাইটে আইসা কেউ কোথাও ক্লিক করছে, এটা একটা ইভেন্ট। কেউ কোনো প্রোডাক্ট দেখছে, এটা একটা ইভেন্ট। কেউ কোথাও ইমেজের উপর জুম করছে, এটাও একটা ইভেন্ট। আচ্ছা, যদি আমরা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করি, ইভেন্ট ম্যানেজার থেকে দেখা যাবে যে কোথায় কতটা ভিউ হয়েছে, কোথায় কতটা অ্যাড টু কার্ট হয়েছে, এগুলো সব দেখা যাবে। আচ্ছা, আসলে ইভেন্ট ম্যানেজারে, এখন ইভেন্ট ম্যানেজার থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোড দিবে, এখান থেকে এই কোডটা নিয়ে ওয়েবসাইটে বসায় দেব, তাই এটার সাথে এটা ভাব ভালোবাসা হয়ে যাবে। এখান থেকে এই যে লেখা আছে কি এখানে সেটিং এ যাবেন, সেটিং থেকে এবার নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন। আচ্ছা, কোথায় কোথায় কোথায়? আচ্ছা, এই যে দেখেন এখানে ওভারভিউতে থাকে, এই যে এখানে যেটা দেয়া আছে যে গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, এটার উপরে এই যে সেটআপ মেটা পিক্সেল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে লেখা আছে ইনস্টল কোড ম্যানুয়ালি, এটা ক্লিক করবেন। দেন ওরা আপনাকে ওই কাঙ্ক্ষিত কোডটা দিয়ে দিবে। আচ্ছা, এই যে এখানে কি বলছে দেখেন, ইনস্টল মেটা পিক্সেল অন ইউর website. The metapixel is a piece of code that you add to your website by copying the base code below and pasting into the header. এই যে শব্দগুলো মনে রাখবেন, কোথায় বলছে? Pasting into the header section of your website. আচ্ছা, এখন এই যে বলছে হেডার সেকশন আমাদের বুঝতে হবে না? ওয়েবসাইট হেডার সেকশন, একটা ওয়েবসাইটের তিনটা অংশ থাকে। কয়টা? তিনটা অংশ থাকে। আচ্ছা, দেখেন একটা ওয়েবসাইটে তিনটা অংশ থাকে, হেডার, ফুটার আর হচ্ছে কন্টেন্ট। কয়টা থাকে? তিনটা। তাহলে আমাকে বলছে যে কোথায় পেস্ট করতে হবে? হ্যাঁ, হেডারে পেস্ট করতে বলছে, এই যে এখানে লেখা আছে এই কোডটা কপি করতে বলছে, প্লাস হচ্ছে পেস্টিং ইনটু দা হেডার সেকশন। জাস্ট কপি করলাম, এখন ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে কোথায় যেতে হবে? এখানে একটু নিচে আসবো, নিচে আসার পরে এই যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিম আছে না, থিমে চলে যাব। আচ্ছা, থিমে না, appearance থেকে যেতে হবে হচ্ছে না, এই যে থিম ফাইল এডিটর, এইটাতে যেতে হবে। এই যে থিম ফাইল এডিটর, এইটাতে যেতে হবে।
বেশি কঠিন করতে হবে। আচ্ছা এখানে আসলাম, এখন এখান থেকে যে রাইট সাইডের যেই বক্সটা আছে এখান থেকে যেতে হবে header.php নামে কোনো কিছু আছে কিনা দেখতে হবে। নাম কি? header.php উপরে থাকার কথা। আচ্ছা এখানে একটা কথা বলছে, কি কথা বলছে দেখেন, বলছে যে এই যে আমি এখানে এসে এডিট করতেছি না, এই যে আমি এখানে এসে এডিট করতেছি, এখান থেকে সাইডটা ক্রাশ করতে পারে। ক্রাশ মানে কি? সাইডের যে স্ট্রাকচার আছে এই সাইডটা দেখাই, এই সাইডটা পুরো নষ্ট হয়ে যেতে পারে যদি কোনো কিছু আমি ভুলভাল কোনো এই এই কোডটা কপি টপি করি, তখন কোনো কিছু পেস্ট করি এখানে, তখন গিয়ে সাইটটা পুরো নষ্ট হয়ে যেতে পারে, সেটা একটা ওয়ার্নিং দিল। এই জন্য আমরা যেটা করি, আমরা যখন কাজ করব তখন এটা একটা কপি রেখে দিব, বুঝতে পারছি? লাইক এখান থেকে এটা পুরোটা কপি করে এক জায়গায় ফালায় রাখবো, ঠিক আছে? আমরা ডক্স ফাইল তো চিনি না, ডক্সে ফালায় রাখবো। আচ্ছা header.php দেখেন তো এখানে কোথাও আছে কিনা হেডার, এই যে দেখেন header.php পাইছি। আচ্ছা যেখানে আমরা গিয়ে এডিট করব ওই ফাইলটাই কপি করে রেখে দিব, বাই চান্স যদি কখনো কোনো ওয়েবসাইট ক্র্যাশ করে তখন ওই ফাইলটা এনে আবার এখানে জায়গায় বসায় দিব, ঠিক আছে? আচ্ছা এখন এখানে কি বলছিল আমাকে, এখানে বলছিল যে কোথায় পেস্ট করতে হবে, হেডারে। তাইলে আমি এখান থেকে এই যে দেখেন HTML পড়ছেন না আপনারা, ইন্টারে পড়ছেন না? HTML ট্যাগ তো বোঝেন, HTML হচ্ছে স্টার ট্যাগ থাকে আর এন্ড ট্যাগ থাকে। তাইলে এখানে দেখেন এই যে হেডার শুরু হয়েছে এখানে দেখা যাচ্ছে, এই হেডারে শেষ হয়েছে কোথায়, এই যে এখানে। আমরা এই এর পূর্বে দিয়ে দেব, এখান থেকে যে কোডটা নেওয়ার কথা এটা নিব, এখানে দিয়ে দেব, দিয়ে দিলাম, তাহলে একটু সুন্দর দেখা যায়, ঠিক না? আচ্ছা দিয়ে জাস্ট আপডেট দিব। এখন এটা যদি সেভ হয়ে যায়, এখানে কি বলছে, ফাইল এডিটেড সাকসেসফুলি। আচ্ছা এখন আমি যদি ওয়েবসাইটে যাই, তাহলে আমি দেখবো যে আমার এই ওয়েবসাইটে পিক্সেলটা কানেক্টেড হয়েছে। এখন কানেক্টেড হয়েছে কিনা আমার জানতে হবে না, এটা জানার জন্য একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের নাম হচ্ছে মেটা পিক্সেল। কথা বলেন না কেন, ওখানে লেখা ওঠে নাই, আবার বলেন না, মেটা পিক্সেল হেল্পার। হ্যাঁ বুঝি নাই, মেটা পিক্সেল হেল্পার বলে এটাকে, কি বলে? মেটা পিক্সেল হেল্পার। এক্সটেনশন কিভাবে অ্যাড করে আমরা কি জানি? এখানে এসে এভাবে সার্চ দিবেন, মেটা পিক্সেল হেল্পার এভাবে লিখে সার্চ দিবেন, সার্চ দিলে এরকম আসবে, আসলে এরকম প্রথমে যে লিংকটা আছে সেটা ক্লিক করবেন, তাহলে এরকম আসবে। আমাদের আছে অলরেডি, এই জন্য দেখাচ্ছে রিমুভ ফ্রম। এই যে আপনারা যখন আসবেন তখন এরকম দেখাবে, এরকম দেখালে যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, এটা এখন ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়েছে। আচ্ছা ডাউনলোড হলেই এখানে চলে আসবে না, এটাকে আবার আনতে হয়। কিভাবে আনবো? আচ্ছা এটা আগে পিন করা ছিল, এখানে থাকে, এই জায়গায় এরকম ভাবে থাকে, এই দেখেন এখন কিন্তু এটা নাই, এখানে আছে। তখন এখানে গিয়ে এই এখান থেকে এই যে এটা জাস্ট এখানে পিন করে দেব, পিন করে দিলে এখানে চলে আসে, বুঝতে পারছি? আমরা তো জানি, আমরা না জানি, আসলেই জানি, জানি এগুলা না। এক্সটেনশন কিভাবে অ্যাড করে ক্রমে, এই ভিডিওটা ভালো করে দেখবা, কয়েকবার করে দেখবা। আচ্ছা অ্যাড করলাম, চলে আসলো। এখন এই ওয়েবসাইটে, এটাও তো একটা ওয়েবসাইট ঠিক না, এই যে লেখছে chromewebstore.google.com, এটা একটা ওয়েব স্টোর না, ওয়েবসাইট। এখানে কি পিক্সেল আছে কিনা দেখি, ক্লিক করলাম, এখানে কি বলছে নো পিক্সেল ফান্ড, মানে কোনো পিক্সেল পাওয়া যায়নি। আমাদের ওয়েবসাইটে চলে যাই, আমরা ওয়েবসাইটে গিয়ে একটা রিলোড দিয়ে দেখি পাইছে কিনা, পাইছে। এই যে এখানে 1 লেখা আসছে, তার মানে পিক্সেল পাইছে।
বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা নিচে আসি, নিচে 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 কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি। এখান তো পিক্সেল পায়, পায়, তার মানে পিক্সেলটা কানেক্ট হয়েছে। এইটা গেল হচ্ছে ওয়েবসাইট থেকে কিভাবে চেক করব সেটা। এটাকে আরেকভাবে চেক করা যায়, সেটা হচ্ছে কি ওয়েবসাইটের নামটা কপি করে নেবেন, ইভেন্ট ম্যানেজারে যাবেন, ওভারভিউতে যাবেন। আচ্ছা ওভারভিউ না, এখান থেকে ওয়েবসাইট নেক্সট, এখানে এরকম আসে কেন রে? আবার আনলাম ইভেন্ট ম্যানেজারটা। ইভেন্ট ম্যানেজারটা হচ্ছে কি যেখান থেকে পিক্সেলের ডাটাগুলো সব দেখা যাবে ক্লিয়ারলি, সেই জায়গাটা। আছে এখানে আসবো, এখানে এসে যেটা করবো সেটা হচ্ছে এই যে টেস্ট ইভেন্ট লেখা আছে না, এখানে ক্লিক করব। এখান থেকে যেটা করব সেটা হচ্ছে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট কারেক্ট, এখানে ক্লিক করব। রিলোড দিই একটাতে। এটা অ্যাক্টিং বলতেছে এটা। এখানে এখানে সিস্টেমটা আগে কি ছিল? সিস্টেমটা ছিল হচ্ছে যে এখানে পেজটা কতটুকু কাইটা গেছে। ফেসবুকের মধ্যে ফেসবুকের পিক্সেল। এটা আমরা আজকে যত এখানে ইভেন্ট করতেছি না, এই ওয়েবসাইটে যা কিছু করবো এখানে, এগুলো সব এখানে চলে আসবে একটু পরে। এখানে দেখা যাবে ইভেন্টের নাম দেখা যাবে, স্ট্যাটাস দেখা যাবে, ইন্টিগ্রেশন কি দিয়ে হয়েছে সেটাও দেখা যাবে। তো করা যায় সেটা আরেকদিন দেখাবো। এখন যেটা দেখাইলাম সেটা হচ্ছে কি এখানে, এখন ধরো যে আমি হারায় ফেলাইছি পিক্সেল কোথায় ক্রিয়েট করছি, বিজনেস ম্যানেজার কোথায় ক্রিয়েট করছি, ওয়েবসাইট কোথায় ক্রিয়েট করছি। জাস্ট এখান থেকে আসবা business.facebook.com, ওভারভিউ দিয়ে এখানে চলে আসবা। আচ্ছা এখান থেকে এই এখানে ক্লিক করলেও যাওয়া যায়। এই যে বিজনেস, এই যে বিজনেস পোর্টফোলিও, এটার উপরে ক্লিক করবা। এখান থেকে ভিজিট সেটিং এ ক্লিক করবা, ব্যাস।
এখান থেকে আমাদের কোনো পেজ নাই এই মুহূর্তে, ঠিক আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। যদি কোনো পেজ থাকে তাহলে এখানে দেখাবে, যদি আদার কোনো কিছু থাকে লাইক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করতে হয় দেখেছিলাম না। আচ্ছা, তারপরে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এই যে ব্রাঞ্চ সেফটি, এটা একটু দেখাই। ব্রাঞ্চ সেফটিটা কি? ব্রাঞ্চ সেফটি হচ্ছে আমার ডোমেইন দিয়ে অন্য কেউ যেন কোনো কিছু করতে না পারে সেটা, এই জন্য ডোমেইনটা ভেরিফাই করা যায়। ডোমেইন কি আমরা তো জানি না। ডোমেইন হচ্ছে যেমন google.com, এটা একটা ডোমেইন, facebook.com একটা ডোমেইন, বুঝতে পারছি? আচ্ছা, এটা কিভাবে ভেরিফাই করতে হয়? জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে এখানে এই যে লেখা আছে কি ক্রিয়েট এ ডোমেইন, এখানে ক্লিক করবেন। এখানে না, এখানে ভেরিফাই করতে বলছে, ডোমেইন কিনতে বলেনি তো। কিনতে টাকা লাগে, ডোমেইন এই জায়গায় অ্যাড করতে টাকা লাগে না। অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে এরকম আসবে। এরকম আসলে দেন কি করতে হবে? এই যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করতে হবে। আচ্ছা, ভেরিফাই কিভাবে করব? ভেরিফাই করার জন্য এখানে বলছে ভেরিফাই দিস ডোমেইন বাই কপিং এন্ড পেস্টিং দ্য মেটা অ্যাড। এই যে আবার বলছে হেড হ্যাশট্যাগের মাঝখানে এই যে কোডটা আছে এই কোডটা বসাইতে। বসানোর পরে এই যে এখানে যখন ভেরিফাই ক্লিক করবেন তখন এই ফেসবুক রোবট পাঠাবে এই যে আপনার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে, এবং সে যদি গিয়ে এই এই যে কোডটা, এই কোডটা যদি ওখানে পায় যে এখান থেকে এই পর্যন্ত, তখন গিয়ে সে এখানে লেখা উঠবে যে এই যে লেখা আছে নট ভেরিফাইড, এখানে লেখা থাকবে ভেরিফাইড, বুঝতে পারছি? আচ্ছা, আর কি যেন কোশ্চেন ছিল না? হ্যাঁ, পেজ নিয়ে বলেন কোথায়। হ্যাঁ, এই যে এরকম আসে, এরকম আসে না? এরকমই তো আসবে। ওইটা তো এখান থেকে করতে হবে। ওইরকম করতে গেলে এখান থেকে এই যে লেখা আছে, একটা হচ্ছে বিজনেস সুইট, আর একটা হচ্ছে পেজ। পেজে যদি পোস্ট করতে চান তাহলে এরকম আসবে, আর যদি সুইট থেকে পোস্ট করতে চান তাহলে এরকম আসবে। এটা দুই জিনিস, এগুলো প্রচুর পরিমাণে ইউজ করতে হবে, তাইলে এগুলো হাত ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে এখানে আমি যদি পেজটা সিলেক্ট করি তাহলে ওই অপশন গুলো দিবে, ভিউ পেজ। এখান থেকে হোমে ক্লিক করবেন। এই যে ক্রিয়েট পোস্ট লেখা আছে না, এটা চাইতেছেন এই তো। এটা কিভাবে আনবেন? জানবেন হচ্ছে যে এরকম লিখবেন যে ফেসবুক business.facebook.com/overview দিবেন। ওভারভিউ দিয়ে এন্টার দিবেন, তাহলে একবারে চলে আসবে। নোট করেন না বাসায় এগুলো? তো ভিডিও দেখলে কি মনে থাকবে? এই যে এখানে এসে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। আচ্ছা, এখানে এসে ওই যে ডিটেইলস সব দিবেন, আবার সেই দেখাইছিলাম না, ঠিক ওইভাবে সব দিবেন, পাবেন না? লাস্টের ক্লাস এই পর্যন্তই। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করে ফেলেন।